শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের জন্মকুণ্ডলী হাত এই যে ভিডিও বসে নিচ্ছেন, ভিডিও দেখার পরও 7 দিন কথা বলার জন্য টাইম দেওয়া হবে। তাই যারা মনে করছেন এরকম জন্মকুণ্ডলী হাতের উপরে ভিডিও নেবেন, অথবা শুধু হাতের উপরে নেবেন, ফেস রিডিং, সংখ্যাতত্ত্ব বা অন্যান্য পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, আঙুলে ফাঁক, এইভাবে হৃদয় রেখা চলে যাওয়া, এখানে তিল দেখতে পাচ্ছেন, হাতে এই জায়গাটায় অত্যন্ত বেশি জায়গা থাকা, বা শুক্রর এই জায়গাটা গর্ত হয়ে যাওয়া, আয়ুরেখা এই দিকে সরে যাওয়া বা এই দিকে থাকা, এখানে একটা বড় ফিসের চিহ্ন, বা এখানে দেখতে পাচ্ছেন এই যে জীবন রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ, এবং এইখান থেকে রেখা এই দিকে সরে যায় এবং এই দিক থেকেও রেখা এই দিকে সরে যায়। এটা কি ভাগ্য ফল দিতে পারে? আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার, চলুন আপনার হাতটা বিচার করি। সঙ্গে যারা দর্শক বন্ধু আমাদের ভিডিও দেখছেন, তারাও সমস্ত কিছু জানতে পারবেন। ভিডিও দেখার পরেই জাতক 7 দিন কথা বলতে পারবেন। আপনারা যদি মনে করেন এরকম পরিষেবা নেবেন, তাহলে যোগাযোগ করবেন। চলুন। জাতকের হাতটা বিচার করব। দেখুন, যে রেখাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি হাতের আয়ু রেখা। দেখুন, আয়ু রেখা সর্বদা দেখবেন এইভাবে স্ট্রংলি থাকা, এটা ভালো মজবুত আয়ুকে নির্দেশ করে, তাই না? তাদের জীবন শক্তি ভালো হয়, শরীর স্বাস্থ্য মজবুত থাকে, এদের স্বাস্থ্যভাব ভালোই থাকে, মানে আয়ু সংক্রান্ত কোনো সেরকম সমস্যা দেখা যায় না। এই দিক থেকে রেখা সরে গেলে তাদের আলাদা রাজ্যে যাওয়া বা আলাদা জায়গায় গিয়ে ব্যবসা করা, বাড়ি থেকে দূরে ব্যবসা করাকে নির্দেশ করে। কেতু পর্বতে এরকম ফিসের মতো চিহ্ন লটারি, জুয়ো, সাট্টা, ফটকা বা এই দিকে তার প্রাপ্তি যোগকে নির্দেশ করে, প্রাপ্তি যোগ দিতে পারে। তবে অনেকেই দেখবেন এটা ইনকমপ্লিট অবস্থায় আছে, হালকা ঝাপসা বোঝা যাচ্ছে, লটারিতে টাকা নষ্ট করে, এরকম চিহ্নও দেখা যায়। তো এই চিহ্নটা সম্পূর্ণ কমপ্লিট না হলে এবং আয়ুরেখা থেকে যদি এরকম লম্বা লম্বা রেখা উঠে এবং ভাগ্যরেখা স্পষ্টভাবে উপর দিকে থাকে, বা এই দিক থেকে এরকমভাবে রেখা থাকে, বা মস্তিষ্ক রেখা থেকে এরকম এরকম প্রোগ্রেস লাইন থাকে, বা এই দিক থেকে এরকম রেখা থাকে, তবে কিন্তু প্রাপ্তি হতে পারে। তাছাড়া কিন্তু প্রাপ্তি হয় না। বা দেখা যাচ্ছে একটা বড় মানি ট্রায়াঙ্গেল আছে, তবে কিন্তু এই ফিস চিহ্নের প্রাপ্তি দেখা যায়। এমনি থাকলে কি হয়, মানে টাকা পয়সা পেতে পেতে তারা কিন্তু পায় না। আবার অনেকের কি থাকে, প্রাপ্তি যোগও এখানে থাকে, কিন্তু দেখা যায় যে পরবর্তীকালে হাতের আঙুলের মাঝে ফাঁক তৈরি হয়ে যায়। এই যে ফাঁক, হ্যাঁ, প্রাপ্তি যোগও আছে, সঙ্গে কিন্তু আঙুলের মাঝে ফাঁকও আছে, এবং শনির ক্ষেত্রে এখানে আড়ি রেখাও আছে। তাহলে কি হবে? আপনি কি প্রাপ্তি করতে পারবেন? না, প্রাপ্তি করতে পারবেন না। বারবার আপনার টাকাগুলোকে আপনি নষ্ট করবেন, বারবার টাকা নষ্ট হবে। ঠিক আছে, জাতক ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, কারণ দেখুন মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি যথেষ্ট ঠিকঠাকই আছে। জাতক সাইকেল মেকানিক, ওনার বাকি জীবনটা কেমন কাটবে, ভবিষ্যৎ কেমন হবে, কি করলে জীবনটা বেটার হতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে কিছু পেশাতে কোটিপতি হওয়া খুব দুষ্কর, মানে কঠিন। বর্তমানে সাইকেল মেকানিকদের অবস্থা একটু খারাপই, কারণ এখানে তো বর্তমানে সাইকেল কমে যাচ্ছে। তো এই পেশা থেকে খুব বেশি উন্নতি করা যায় না, বিশেষ করে মেকানিক্যাল জায়গা থেকে। তাহলে এখানে পার্টস বিক্রি করতে পারলে বা হোলসেল বা এই ধরনের যদি আমরা পরবর্তী ক্ষেত্রে বড় দোকান করা যেতে পারে, সেখান থেকে একটা ভালো মুনাফা অর্জন করা যেতে পারে, বিশেষ করে গিয়ারওয়ালা সাইকেল বা এই ধরনের এই ব্যবসাগুলো করতে পারেন, মানে আপগ্রেড করা। এবার গ্রামে বাড়ি, সেখানে কি করে কি করবেন, সেখানে গ্রামে তো সব জিনিস চালাতে পারবেন না। তাহলে এই ব্যবসাটাকে নিয়ে একটু বড় জায়গায় আসুন, কারণ এই ব্যবসা আপনাকে নষ্ট করবে না, কারণ আপনার হাতে মেকানিক্যাল যে ব্যাপারটা থাকছে, তার সঙ্গে আপনি অন্যান্য মেকানিক্যাল ব্যাপারটাও শিখতে পারেন। তাছাড়াও এখান থেকে যদি দেখি, ভাগ্যরেখাও কিন্তু আপনার এইখান থেকে উঠছে, এইখান থেকে ভাগ্যরেখা উঠছে। তাই দূরে কোথাও গিয়ে, মানে আপনার জন্মভূমি ছেড়ে বা মাতৃভূমি ছেড়ে দূরে আমাদের ভারতবর্ষের মধ্যে আলাদা কোনো জায়গাতে গিয়ে এই মেকানিক্যাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেখানেও যদি আপনি কাজ শিখতে পারেন বা সেখানেও যদি কাজ করতে পারেন, এটাও আপনার ভাগ্যের জন্য কিন্তু ভালো হতে পারে। দেখতে পাচ্ছেন একাধিক মঙ্গলের রেখা আছে, এটাকে মাঙ্গলিক দোষ বলা হয়। আপনার মাঙ্গলিক কুণ্ডলিতে পাওয়া গেছে, সন্তান রেখা দুটো আছে, দাম্পত্য জীবন সুখময় হবে, কারণ আপনার কাম বাসনার ঘরটা যথেষ্ট ভালো। এখানে কাম শক্তিকে দেখা হয়, এখান থেকে কাম শক্তিকে দেখা হয়। তো কাম শক্তি যথেষ্ট ভালো আছে, তাই বউ আপনার সুখী হবে, মানে আপনার সঙ্গে সদ্ব্যবহার করবে। দেখতে পাচ্ছেন এই হৃদয় রেখা, এই যে বৃহস্পতি চলে যায়, এটা প্রয়োজনীয় অতীত সততা, বিনম্রতা আপনার কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ অনেক মানুষের দেখা যায় যে এত বিনম্র, এত ভদ্র এবং এত মানুষের জন্য করতে থাকে, তাদের এই দুর্বলতার সুযোগ কিন্তু মানুষ নিয়ে থাকে। তাই অত্যাধিক বিনম্র বা অত্যাধিক সরল হওয়াটাও কিন্তু ঠিক নয়। বর্তমান পৃথিবীতে কলিযুগে ঠিক নাই। আমি বারণ করছি, আমি কি খারাপ মানুষ না, আমিও ভালো মানুষ, কিন্তু কথা হচ্ছে, বা আমরা কি অন্যান্য মানুষের জন্য খারাপ হতে বলবো না? কখনোই বলবো না। তবে আপনার সরলতা, আপনি ধার দেওয়া, এগুলো একটু বন্ধ করতে হবে, কারণ ধার থেকে একটু সাবধান থাকবেন। এই দিক থেকে রিং অফ সোলেমান রেখাটা উঠেছে, এটাও খুব ভালো। বৃহস্পতি হালকা একটা তিলের মতো দেখা যাচ্ছে, আপনার গুরু সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া। আর আপনি পুরোপুরি স্বাধীন চেতা,
আর আপনি খাতড়ার খিলাড়ি বলে না, দেখুন এই যে এরা যারা থাকেন, এই যে গ্যাপ থাকে, এরা স্বাধীন ডিসিশন নিতে পারে, এরা কারোর আন্ডারে ডিসিশনের জন্য অপেক্ষা করে না, এটাকে মাঙ্গলিক চিহ্ন বলা হয়। এরা ভীষণ ডেঞ্জার কাজ করে ফেলতে পারে, কারণ এরা ডিসিশন নিজের মনের মতো করে করে। তাই এরকম যাদের হাতে থাকে, তুমি মস্তিষ্কটা ছোট, তাই অত্যন্ত বুদ্ধিমান, ভীষণ ট্যালেন্টেড, ভীষণ চতুর্বুদ্ধি বলবো না, আপনার বুদ্ধি কিন্তু একটা লিমিটে আছে, তাই একটু ভেবেচিন্তে ডিসিশন নেবেন। দেখবেন অনেকে দেখবেন মস্তিষ্ক রেখা এখান থেকে ওঠে, কূটনীতি দিয়ে তারা মস্তিষ্ক নিয়ে কাজ করে, কিন্তু যাদের হৃদয় বৃহস্পতি থেকে উঠেছে তাদের কি হবে, তাদের কোনো মধ্যে আপনার মধ্যে কোনো কূটনীতি ভাবটা নেই, মানে হয় না, কুটিলতা, লোকের ক্ষতি করব দিয়ে নিজের কিছু ভালো করব, এরকম মানসিকতা আপনার নেই। এরা সরল সদা, পর উপকার। দেখুন অনেকেরই দেখুন প্রবলেম হলে কি হয়, ধরেন প্রবলেম পড়েছে তো কি হবে, থানাতে যাবে, আপনি কোর্ট কাছারি আইনের পথে যাবেন। অনেকে দেখবেন না, মাস্তানের কাছে গিয়ে প্রবলেমটা সলভ করে দিল। এবার থানাতে গেলে কি আইনি লেন্দি প্রসেস, আপনার 6 বছর লেগে গেলো, 5 বছর লেগে গেলো। মাস্তান গেলে কয়েক ঘন্টার মধ্যে আপনার সমাধান হয়ে যাবে। তো আপনি কিন্তু এইটা, মানে আপনি সৎ পথে থাকতে পছন্দ করেন, সততার চিহ্ন, এই চিহ্নটা দারুণ সুন্দর, এটা ভালো। তবে কেতু ডাউন থাকার কারণে, এই যে গর্ত হওয়ার কারণে এই চিহ্নের শুভ ফল পাচ্ছেন না। তাই কেতুকে মজবুত করুন, আপনার কুণ্ডলে বিচার করবো, সেখানেও আমরা দেখব। কেতু মজবুত না হলে এই প্রবলেমগুলো দেখা যায়। আঙুলে এত বড় বড় ফাঁক, যেটাকে বলা হয় ইনকাম চিহ্ন, এখানে মানি ট্রায়াঙ্গেলটাকে ইনকাম চিহ্ন মিসিং, এখানে আঙুলে ফাঁক, এটাও কিন্তু খুব খারাপ। এবার বলেন আমি কঠোর পরিশ্রম করি, সাইকেলের মেকানিকের কাজ করি, আমার হাতে তো করা পড়বে। হ্যাঁ ঠিক বলছেন, পড়বে। এই মাঝে ফাঁক, তাই এতে কি হচ্ছে, এতে কিন্তু অর্থ আপনি জমাতে পারছেন না, যাই কমাচ্ছেন সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর বুধের আঙুলে কালো তিল দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বুদ্ধি, মানে বুদ্ধিভ্রষ্ট যোগ বলা হয়, বা সঠিক সময়ে সঠিক বুদ্ধি কাজ করছে না, আপনার বুদ্ধি কাজ করবে না। তাই সারা জীবন একটা ভালো বুদ্ধিদাতা একজন অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনাদের সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, কেন কাজ করছে না দেখুন, বুধের আঙুল কিন্তু আপনার যথেষ্ট ভালো আছে, একদম সুন্দর এতদূর পর্যন্ত আছে, কিন্তু তবুও কেন কাজ করছে না, যে কালো তিলটাই হচ্ছে মেন কারণ। একদম তিলটা কারণ। আর এখানে শুক্র নিচু হয়ে গেছে, মানসিক ডিপ্রেশন চলছে। কি করবেন, দিশাহারা, ডিসিশন নিতে পারছেন না, দিশাহারা, এটা একটা প্রবলেম। চলুন আমরা দেখবো। আর হাতে এখানে একটা রম্বস সৃষ্টি করেছে, এটা লোন দেনা আর্থিক সমস্যাকেও নির্দেশ করে। এটা আড়ি রেখা নয়, তবে এটা কিন্তু অত্যন্ত ভালো ব্যবহার কারণে সকল ক্ষেত্রে থেকে বাধা আসতে দেখা যায়। আমরা কুণ্ডলী বিচার করব। দেখুন রাশি চক্করে এই জাতকে দেখতে পাচ্ছি তুলা রাশি, লগ্ন দেখতে পাচ্ছি কর্কট লগ্ন জন্ম। 12 নম্বর ঘরে দেখুন মাঙ্গলিক আছে, মঙ্গল শুক্র যুক্ত হয়েছে 1 2। দ্বিতীয় স্থানে দেখতে পাচ্ছেন রবি, তৃতীয় স্থানে দেখুন রবি, এই যে রাহু বুধ, এইটা বুদ্ধি নষ্ট যোগ, বুদ্ধিভ্রষ্ট যোগ, যেটা আমি আপনাকে প্রথমে হাত দেখে বললাম যে বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি হয়ে যায়। মানে বুদ্ধি সঠিক সময় সঠিক বুদ্ধি কাজ করবে না, হয়তো আপনাকে কেউ ভালো বুদ্ধি দিচ্ছে, কিন্তু সেই বুদ্ধিটা আপনি অ্যাকসেপ্ট করছেন না, এটাই হয়ে যায় প্রবলেম। রাহু যেখানে বুধের সাথে যদি বসে থাকে। ঠিক আছে, এখানে দেখবো আমরা 1 2 তৃতীয় স্থানে। তৃতীয় স্থানে তো অবশ্যই পরাক্রমের ঘর, কাজ করার ইচ্ছা আগ্রহ বলা হয়, এই ঘরটায় তো আমাদের সবকিছু দেখা হয়। চতুর্থ স্থানে চন্দ্র দেখতে পাচ্ছি, ফ্যামিলি শান্তি থাকবে। পঞ্চম 6 নম্বর ঘরে বৃহস্পতি আছে, সপ্তম অষ্টম নবম পতি, এটা খুব খারাপ যোগ, মানে হ্যাঁ ষড়যন্ত্র করার যোগের অভাব হবে না মানুষের। শনিকে থাকলে আপনার কাজের মধ্যে প্রচুর ভুল ত্রুটি দেখা যায়। শনিকে কর্মের প্রতীক হিসেবে ধরা হয়, সেখানে কেতু ঢুকে যাওয়া মানে কাজ থেকে ডিটাচ করে দেওয়া, কাজ থেকে দূরে সরে দেওয়াকে নির্দেশ করে। 12 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক হয়ে আছে। দেখুন ডিগ্রি বিচার করতে হয়, আমরা এখানে বিচার করলে বোরিং লাগবে, তাই ডিগ্রি বিচার করছি না। এখন দশা দেখে নেব আমরা, সেই দশাটা শনির দশা চলছে, শনির মহাদশা, শনির সাথে চন্দ্র চলছে। দেখুন শনির মহাদশা, এই যে শনির দেখুন বকরি হয়ে আছে, শনি ভালো নয়, তাই আপনার কাজের জগতে আপনাকে প্রচুর ডিস্টার্ব দেখা যাবে। শনি বকরি হয়ে আছে, শনি দেখতে পাচ্ছেন এই যে 13 থেকে 32 19 বছর শনির মহাদশা চলবে। মানে আপনার 19/12/2013-তে শনি ঢুকেছে, ছাড়বে হচ্ছে 19/12/2032 সাল, ঠিক আছে? এই টোটাল টাইমটা 19 বছরের, এই 19টা বছর আপনাকে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব দেবে। চলুন আমরা দেখবো শনির সাথে চন্দ্র, এই সময় মন টিকবে না, অস্থির একটা উদ্বেগজনক ব্যাপার থাকবে। সবসময় মনে কোথায় যাই, বারবার মনে হবে যেন বাড়ি থেকে দূরে সরে যায়, এরকম একটা মনে কাজ করবে। চন্দ্র বিদেশে যাওয়ার চেষ্টা করবে, এই সময় কিছু হেলথ ইস্যু দেখা যাবে। এই মঙ্গলের সময়তে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, জুন থেকে 27, এই যে 22/6/2026 থেকে 1 আগস্ট 2027, এই সময় কিন্তু অ্যাক্সিডেন্টের পথ দুর্ঘটনার যোগ তিনি নির্দেশ করছে। দেখতে পাচ্ছেন জীবন সাথী কুণ্ডলী 1 2 3 4 5 6 7, শুক্রচন্দ্র, একটু সাবধানে থাকবেন। জীবন সাথীর কুণ্ডলীটা পারলে বিচার করবেন। শুক্রচন্দ্র থাকলে সপ্তম ঘরে দৃষ্টি দিলে তাদের আবেগ বেশি হয়ে যায়, তাই বন্ধুত্ব করার মতো পরিস্থিতি তাদের জীবনে দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন মঙ্গল রবি, এই যে রাহু এখানে কিন্তু ডিস্টার্ব করেছে। ছন্দ সারা জোর অগ্নি আঙ্গারিক যোগ, এখানে গ্রহণ যোগ করেছে। কুণ্ডলীতে গ্রহণ যোগ করলে মিথ্যে অপবাদ কলঙ্ক আসতে পারে, জীবন সন্ধির মানে জীবন সঙ্গীর দ্বারা এটাও কিন্তু আসতে পারে, তাই এই জায়গাটাও একটু সাবধানে
থাকবেন। আমরা দেখে নিই, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম, এটাই তো মেন পরিষেবা নয়। আপনার পার্সোনাল শেষে আমরা 5টা মিনিট পার্সোনালি আপনার সব প্রবলেমগুলো ডিসকাস করে সমাধান করব। কারণ দেখুন, সেনসিটিভ ভিডিও আমি তো পার্সোনাল ভিডিও আগে আনতাম না, হ্যাঁ, বন্ধ করে দিয়েছিলাম। তবে অনেকে বলছেন স্যার ভিডিওটা দেন, তাই আমি প্রত্যেকটা রিয়াল হাতের উপরে ভিডিও নিয়ে আসছি। কিছু রিয়াল কথা শেষের দিকে বলতে পারি না, মানে আমরা পার্সোনালি করে দেখুন, দিচ্ছি। পার্সোনাল কিছু মানুষের ব্যক্তিগত বা সেনসিটিভ কিছু টপিক থাকে, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে পারি না, কারণ অনেক রকম সোশ্যাল মিডিয়ার ক্রাইটেরিয়া আমাদেরকে মেনে চলতে হয়। হ্যাঁ, প্লাস তাতে বলা উচিতও নয়। এই জাতক তো পেমেন্ট করেছেন, উনি তো পার্সোনালি তো সব জানবেন, কেন আমাদের সোশ্যাল মিডিয়াতে নেবেন? তবু আমরা আপনাদের জ্ঞানের জন্য, আপনাদের শেখার জন্য, বোঝার জন্য আমরা অনেক কথা তুলে ধরলাম, বোঝালাম, বুঝলেন, দেখলেন। এবার এই জাতকের শেষের 5-7 মিনিট আমরা পুরোপুরি পার্সোনাল করে ওনার সমস্ত প্রবলেমকে প্রতিকার, সমাধান, উপায় কী করতে হবে না করতে হবে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। ভিডিও দেখার পরও কথা বলেছেন 7টা দিন টাইম দেবো। তার মধ্যে ভাবুন তো, আমি আর আপনারা যদি 7 দিন ধরে আপনাদের প্রবলেমগুলো ডিসকাস, 7 দিন লাগে, অত টাইম কী করবো? না, ওই কথা বলতে চাইনি। তাহলে আপনি কোনো কিছু ভাবলেন, বুঝলেন, আবার ভাবলেন, বুঝলেন, আবার কারোর সাথে আলোচনা করলেন, আবার ভাবলেন, সেটা রিসার্চ করলেন, বুঝলেন, তারপরেও যদি আলোচনা করার সুযোগ পান, তাহলে আপনাদের প্রবলেম সলভ হবে না? নিশ্চয়ই সলভ হবে। কী করলে আপনাদের জীবনটা ভালো হবে? 15 মিনিটের জ্যোতিষীরা যেসব টাইম দেয়, তারা কি দামি দামি রত্ন বলে দিল, কিনে নেন, এক একটা পাথর 60,000, 70,000, 80,000 করে দাম, কিনতে পারবেন? না কিনতে পারলে কাজ হবে না। বা হয়তো কোনো কমা কিছু পাথর কিনলেন, সেখানেও টাকা নষ্ট হলো। তাই সঠিক প্রবলেম যাচাই করে আপনারা নিজের প্রবলেম নিজেই সমাধান করুন না। ঠিক আছে, নিজের প্রবলেম নিজে সমাধান করুন। একটা ছেলের যেমন বিনা রত্নে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, কারণ তাকে সঠিক বুদ্ধি দেওয়ার জায়গা ছিল না। সেটা ইন্টেলিজেন্ট ছেলে, সংসারের চাপে সে একটা বড় জায়গায় কাজ ঢুকে গেছিলো। সে বড় জায়গায় কাজ করে সকাল 6টায় ঢুকতো, ঠিক আছে, রাত্রি 11টা পর্যন্ত সে তার ডিউটি, সে ছুটিই পায় না। সে পড়বে কেমন করে? তাকে ওই কাজটা ছাড়ালাম, কাজ ছাড়িয়ে সে একটা কোচিং সেন্টারে পড়াতো, শুধুমাত্র কষ্ট করে কদিন চালিয়েছিল, 6 মাস 1 বছর না যেতে যেতেই সেই ছেলেটা একটা বিরাট জায়গায় চাকরি পেয়েছে। তাহলে ভালো জায়গায় চাকরি পেয়েছে, একদম সরকারি জায়গায়, বেস্ট জায়গায় পেয়েছে। তাহলে জীবনটাই পাল্টে গেল না? সে যদি ফ্যামিলির দায়িত্বে ওই চাকরিটা করতো, সেলসের চাকরি, বুঝতেই পারছেন, সকাল থেকে রাত পর্যন্ত খাটিয়ে নেবে আপনাকে। হ্যাঁ, তাই এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার পড়ার টাইম পাবেন না, কাজের টাইম পাবেন না, নিজেকে আপগ্রেড করার সময় পাচ্ছেন না। তাহলে জীবন কী করে আপগ্রেড হবে? তাই সবসময় রেমেডি লাগে না। সেই ছেলেটা পাথর কেনার মতো তার সামর্থ্যই নেই, কোনো রকম আমাকে দেখিয়ে দিয়েছিল কোনো একটা সামান্য কিছু ফিস দিয়ে, সে ফিজের টাকাটাও দিতে পারেনি। যাই হোক, আজকে সে ভালো আছে, খুব ভালো লাগে। সে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলো, এগুলো ভালো লাগে। এগুলো শুনুন, সবসময় নেওয়ার জন্য বলছি না, এই পেশাটা সমাজসেবা পেশা। তাই বুধবার সকাল 6টা থেকে 7টা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে। দেখবেন আমরা ফিস পাঠাই, সেখানে শেষের দিকে লেখা আছে 9332252254, এই নাম্বারটাতে আপনারা এই পরিষেবাটা পাবেন। দেখুন, এই জাতকের মোটামুটি আর দেখলাম, তাতে আঙুলে ফাঁক, এটা একটা প্রবলেম। এখানে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং, এটা একটা প্রবলেম। শুক্র স্থানে প্রবলেম আছে এবং কেতু স্থানে, এবং চন্দ্রও কিন্তু গর্ত হয়ে আছে। তাই কমিউনিকেশন সংযোগ হচ্ছে না, জাতকে সংযোগ হচ্ছে না, এগুলো প্রবলেম। তাহলে কেতু খারাপ, শুক্র খারাপ, এখানে এটা খারাপ এবং এই জায়গাটা খারাপ, এগুলো সব খারাপ আছে, এখানে তিল আছে। ঠিক আছে, এগুলো প্রতিকার করলে সমাধান হয়ে যাবে। ভিডিও দেখুন, ভিডিও দেখে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।